আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো শুরুতেই যে আমার কন্যা, এখন বাজে সন্ধ্যা 7টা, খুব ঘুম পাড়ানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আজকে আমার বান্ধবীরা এসেছিল, তো ওরা ওকে বিকালে ঘুমাতে দেয়নি, তো এখন ওর মেজাজটা খুব খিটখিটে হয়ে আছে ঘুমানোর জন্য। তো আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে আমার দুইজন ফ্রেন্ড এসেছিল, ওরা কি নিয়ে আসছে আমার বেবি আর আমার জন্য, আর ওর মুডটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সে আমাকে মারতেছে, ও ঘুমাতেও চাচ্ছে, ঘুমাতে পারছেও না, কেন পারছে না তা জানি না। তো আমার ফ্রেন্ডরা আমার জন্য জানিয়ে আসছে, আসেন আপনাদেরকে একটু দেখাই। তো এই যে এখানে রাখা আছে আমার একজন ফ্রেন্ড, আমি যা খেতে পছন্দ করি তাই নিয়ে আসছে। ও হচ্ছে এই যে এটা হচ্ছে কাশ্মীর লাড্ডু। তো আমি মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করি, এর জন্য ও হচ্ছে আমার জন্য এই লাড্ডু, আর এটা হচ্ছে স্টিক পাফ। এই অল টাইমের এই স্টিক পাফ নিয়ে আসছে আমার জন্য। না মা, কি হয়েছে? কন্যাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি পায়ে ঝুলিয়ে, কিন্তু ঘুমাচ্ছে না, কান্না করছে। তো এই স্টিক পাফটা নিয়ে আসছে। আমি এই টাইপের খাবার একটু বেশি পছন্দ করি, আমার হচ্ছে চকলেট জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার এগুলো খুব পছন্দ, এটা তো আপনারাও জানেন। তো এর জন্য হচ্ছে আমার জন্য আমার ফ্রেন্ড এগুলো নিয়ে আসছে, আর একটা ডেইরি মিল্কও নিয়ে আসছিল, সেটা খেয়ে ফেলছি আমি। আর হচ্ছে আমার আরেকজন ফ্রেন্ড হচ্ছে আমার বেবির জন্য খেলনা নিয়ে আসছে। এই খেলনাটা কিউট একটা ডাক সেট নিয়ে আসছে, এই যে এই সুন্দর একটা ডাক সেট উইথ বেবিস, এইটা নিয়ে আসছে। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা কি আছে, এখানে একটা কিউট একটা আমি দেখাচ্ছি, এই যে কিউট একটা পিলো টাইপের একটা সামথিং, খুবই কিউট লাভ শেপের, এই জিনিসটা নিয়ে আসছে। তো এই এই জিনিসগুলো আমার ফ্রেন্ডরা নিয়ে আসছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জিনিসগুলো, যে ওরা নিয়ে আসলো, কী নিয়ে আসলো, আর আমার বেবির মুডটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মানে আজকে ফ্রেন্ডদের সাথে খুবই এনজয় করলাম, অনেক দিন পর আমার ফ্রেন্ডগুলো আজকে বাসায় আসছে, ওদের সাথে একটু মজা করলাম, আড্ডা দিলাম। আর হচ্ছে ওদের জন্য আমি মামা নুডলস রান্না করেছিলাম, যেহেতু বেবি ছোট্ট বেবি আছে, আর আজকে বাসায় সম্পূর্ণ একা আমি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ওনারা গ্রামে গিয়েছেন, তো বেবিকে নিয়ে আসলে ওভাবে নাস্তার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। জাস্ট আমি কোনো রকম আমার ফ্রেন্ডের কাছে আমার বেবিটাকে দিয়ে দেন ওদের জন্য জাস্ট নুডলসটাই রান্না করেছি, আর ওরা আদার্স খাবার নিয়ে আসছিল, তো সেগুলো খেয়েছি। আমার ফ্রেন্ড হচ্ছে একটা পিৎজা নিয়ে আসছিল, পিৎজাটা খাওয়া হয়ে গেছে। ভিডিওর কোনো এক সাইডে আমি এই পিৎজার পিকটা দিয়ে দিব। পিৎজাটা আসলে অনেক টেস্টি ছিল, মানে আপনারা ট্রাই না করলে আসলে বুঝবেন না। যারা খিলগাঁওতে আছেন আমি তাদেরকে রিকমেন্ড করব যে তারা খিলগাঁওয়ের যে পাস্তা গ্যারেজ আছে, খিলগাঁও তালতলা মার্কেটের থানার গেট দিয়ে ঢুকেই সামনেই দেখবেন যে পাস্তা গ্যারেজ একটা ছোট ইয়া আছে, রেস্টুরেন্ট বলবো না, ঠিক একটা ক্যাফেটেরিয়ার মতো বা একটা শপ। সেখানে হচ্ছে মাত্র 150 টাকায় হচ্ছে এই চিকেন পিৎজাটা পাওয়া যায়। তো দাম অনুযায়ী জিনিসটা কিন্তু খেতে খুবই মজা। আমি আপনাদেরকে পিকচারটা অ্যাড করে দিব, তাহলে আপনারা দেখে বুঝবেন যে 150 টাকায় পিৎজাটা একদমই খারাপ না। চিকেনও ছিল, ভালো পরিমাণেই চিকেন ছিল, মেয়োনিজ সস, 3 টাইপের সস তারা ইউজ করছে এই পিৎজাটার মধ্যে। আর হচ্ছে আপনাদের সেটা কি বলে, ক্যাপসিকাম, টমেটো, এই সব কিছুই ছিল, মানে ভালো কোয়ান্টিটিতেই ছিল। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাই আমি বলবো যারা খিলগাঁওতে আছেন তারা কিন্তু অবশ্যই তালতলা মার্কেটের তালতলার যে থানার গেটটা, সেই থানার গেট দিয়ে ভিতরে এসে অবশ্যই এই কি বলে পাস্তা গ্যারেজের পিৎজাটা ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তা আশা করছি আজকের এই শর্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফার্স্টে ভেবেছিলাম যে পিকচার অ্যাড করে দিব, পরে ভাবলাম যে না, ভিডিও আকারেই শেয়ার করি। তো এই যে হচ্ছে পিৎজাটা কিন্তু সস, মেয়োনিজ সব কিছু দিয়ে একদম পরিপূর্ণ ছিল, আর খুবই টেস্টি ছিল। এটা 9 ইঞ্চির একটা পিৎজা। আমি মনে করি যে এই 9 ইঞ্চির পিৎজা 150 টাকা দিয়ে মানে খাওয়াটা খুব একটা খারাপ হবে না। 3জন ফ্রেন্ড কিন্তু, বা 3জন ফ্রেন্ড বলেন বা যে কোনো মানুষই, মানে 3জন মিলে অনায়াসে এটা শেষ করা যাবে।
সো আমার তরফ থেকে তো এটা হাইলি রিকমেন্ডেড। তো সবাই এই পিৎজাটা ট্রাই করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখানে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।